আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। আর মাত্র একদিন পরে আমাদের রমজান চলে এসেছে। তাই রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আগে প্রথমে রান্না করে নিলাম। রান্নাবান্না শেষ করে তারপরে আমি রোজার জন্য সারা মাসের জন্য বুট সিদ্ধ করে রাখবো। তারপর হচ্ছে খেসারি ডাল ভিজিয়ে রেখেছি। ব্লেন্ডার করে কীভাবে আমি সংরক্ষণ করে রাখি যাতে হুট করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নামিয়ে নিতে পারি, সেভাবেই রাখবো। তো পুরো ভিডিওটি দেখে গেলে অবশ্যই উপকৃত হবেন। আর আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি পড়ে দেখে যাবে। একটুখানি ভিডিও দেখে স্কিপ করে চলে যেও না, অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক করে যাবে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কুমড়ো। ইলিশ মাছটা আমার মা দেশ থেকে পাঠিয়েছিল, তো শুধুমাত্র 3 পিস নিয়েছি রান্নার জন্য। আমি তো বাসায় একা, তাই অল্প করে নিয়েছি। আর কুমড়োতে সাধারণত আমি আলু দেই না, তবে আজকে দিয়েছি। আমার বাচ্চাটা আলু খেতে খুব পছন্দ করে, তাই আজকে আর কিচ্ছু রান্না করব না, শুধু এটাই রান্না করব। কুমড়াটা মিষ্টি ছিল না, তাই একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটি কিন্তু বেশ মজা হয়েছিল। একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমি বুটগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, একদম ফুলে টুসটুসে হয়ে আছে। এখন সিদ্ধ করে নেব। আজকে আমি ইনভার্টারে রান্না করছি, কারণ এর গ্যাসে রান্না করলে এই বুট সিদ্ধ করতে করতে অনেক গ্যাস লাগবে, সেজন্য ইনভার্টারে রান্না করছি। বুটটা 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হয়ে গেলে তখন আমি আলুটা দিয়ে দিব। আমি আলুটা সিদ্ধ করে ডিপে রেখে দিব, কারণ প্রতিদিনই ঝামেলা করতে ভালো লাগে না। আর এখন তো আমাদের লাইনের গ্যাস নেই, কেটে দিয়েছে অনেক আগেই। আজ প্রায় কয় মাস, 4 মাসের মতো হয়ে গেছে। ফ্রোজেন করার জন্য আমি এই বাস্কেটটা নিয়েছি। পলিথিন দিয়ে আগে ডালগুলো রেখে, বুট ডালগুলো, তারপর হচ্ছে আলুগুলো একপাশে দিয়েছি। এটা আমি খেসারি ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখো কতটা ভুলে গেছে ডাল। এখন ব্লেন্ডার করে নেব। ডালটা কিন্তু কম পানি দিয়ে এভাবে হাত দিয়ে উপর থেকে নাড়াচাড়া করে ব্লেন্ডার করলে ব্লেন্ডারটা খুব সুন্দর হয়, একদম দোকানের মতো হয়, মুচমুচে হয়। দেখতে পাচ্ছ, আমার কিন্তু সব ডাল ভেঙে যায়নি, কিছুটা লাদা ভাঙা আছে, কিছুটা একদম পুরো আছে, আর একদম মিশ হয়ে গেছে কিছুটা। এইভাবে ডাল ব্লেন্ডার করলে পেঁয়াজু খেতে খুব মজা হয়, দেখিয়ে দিলাম। এখন আমি কিভাবে সংরক্ষণ করব ডাল, সেটাই হচ্ছে দেখার পালা। তো দেখে নাও। আমি এভাবে বাটির মধ্যে নিয়ে সমান করে নিচ্ছি। এরপরে আমি এভাবে কেটে কেটে রাখবো, যাতে করে আমি কালকে নামিয়ে এই কাটা অংশগুলো আলাদা করে আবার বাটিতে করে রাখতে পারি, অথবা পলিথিনে করে রাখতে পারি। এতে করে কি হবে, আমি যেহেতু একা, তাই আমার অল্প লাগে। আর এভাবে একসাথে ডালগুলো রাখলে কি হতো, আমি যখন যতটুকু প্রয়োজন নিতে পারতাম না। ধন্যবাদ।